আমার নাম হেনা মল্লিক। আমি ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি সেন্টার অফ এক্সেলেন্স সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে এসেছি। আজকে আমাদের মাল আদর্শ বিদ্যাভবন স্কুলের দুদিনের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ওয়ার্কশপ সম্পন্ন হলো। আমরা কালকে স্টুডেন্টদের সাথে আমাদের সেশন ছিল এবং আজকে আমাদের টিচার্স এবং প্যারেন্টসদের সাথে ছিল। দুদিনের এই ওয়ার্কশপ সাকসেসফুলি সম্পন্ন হয় এবং খুবই ভালো হয়েছে। আমরা টিচার্সদের থেকে স্টুডেন্টদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। আজকে টিচার্সদের সাথে আমাদের যে সেশন ছিল সেখানে টিচার্সরা তাদের কোয়ারিজ এবং আমরা আমাদের যে সমস্ত মডিউলের ওপর কাজ করছিলাম, যেমন আজকে আমরা কিভাবে আমরা অ্যাডোলেসেন্সদের মেন্টাল হেলথকে বুঝতে পারবো এবং ওদের যেই এই সময়ে দাঁড়িয়ে যে সমস্ত অ্যাকাডেমিক স্ট্রেস রয়েছে, পিয়ার প্রেশার রয়েছে, এছাড়াও খুব কমনলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স রয়েছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। এরপরেও আমাদের ম্যানেজমেন্ট মানে আমরা কিভাবে একটা আমাদের কমিউনিকেশন প্যাটার্ন এবং একটা সাপোর্টিভ স্কুল এনভায়রনমেন্ট বা হোম এনভায়রনমেন্ট আমরা কিভাবে দিতে পারি আমাদের স্টুডেন্টসদের এবং বাচ্চাদের, সেই নিয়েও কথা হয়েছে। এছাড়া কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টরগুলোকে, আর্লি আইডেন্টিফাই এবং আর্লি ইন্টারভেনশন, আমরা এটা নিয়েও কথা বলেছি। স্যার ম্যাডামদের মধ্যেও অনেক কোয়ারিজ ছিল, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ওভারঅল এই দুদিনের ওয়ার্কশপ খুব ভালো হয়েছে। ধন্যবাদ। মানে পাঁচের ভূমিকাকে কি আমরা ক্যাম্প করবো আর বাকিরা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। চলো শুরু করো, জোরে একটু বলতে হবে, সবাই শুনতে পায়। চলো এই ডিসকোয়ালিফাই তুমি 11 বলেছো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমাদের কি করার আছে, এই কারণেই আমরা আজকে মানে টিচার্স সাথে প্যারেন্টসদের সাথেও বসাটা কতটা ইম্পর্টেন্ট, কারণ একটা বাচ্চা স্কুলে থাকছে যতটা, তাদের প্যারেন্টসদের ভূমিকা কিন্তু বাড়িতে অনেকটা। কি করে আমার বাচ্চাকে আমার বিহেভিয়ারাল মডিফিকেশন, তার ইমোশনাল ভ্যালিডেশন, এই জিনিসগুলো আমি কি করে বুঝবো, যে ইনসিডেন্ট আপনারা বললেন আর্লি সাইলেন্স সিমটমস আমি কি কি রেখে বুঝবো, সেক্ষেত্রে প্রথমেই স্যার যেটা বললেন, এটা যদি আমরা আমাদের এডুকেশন সিস্টেম বা এডুকেশন কারিকুলামের মধ্যে আমরা যদি একটু সাইকোলজিটাকে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করে ওরা। আর ম্যাডাম যেটা বললেন, ওদের বয়েস মানে ফিজিওলজিক্যাল অনেক চেঞ্জেস হয় পিউবার্টির কারণে, সেটার জন্য আমরা জানি যে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা এই সময় ওদের ইমোশনাল, সোশ্যাল, কগনিটিভ ডেভেলপমেন্টের একটা র্যাপিড পিরিয়ড।